আসসালামু আলাইকুম সবাইকে মাইশা কুকিং হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রমজানের ইফতার উপলক্ষে ভীষণ মজাদার ডালের পেঁয়াজু আর সাথে রয়েছে ফুলকপির চপ। আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ফুলকপির চপ তৈরির জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নিলাম, টেস্ট অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য কিছু মরিচের গুঁড়া, ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে, আর সামান্য কিছু জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিলাম। কিছু আদা রসুন বাটা দিয়ে এখন আমি পানি অ্যাড করে তারপরে বেটার তৈরি করে নেব। আর আমি আজকের বেটারটা কিভাবে তৈরি করে নিচ্ছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে খুব সহজেই পেরে যাবে। আর এভাবে যদি তোমরা সব উপকরণগুলো দিয়ে চপ তৈরি করে নাও তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির চপ। এই চপটা কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা যদি একবার ট্রাই করে খাও তাহলে দেখবে যে তোমাদের বারবারই খেতে মন চাবে, আমি তোমাদের কথা দিচ্ছি। তো আমি এখানে কিছু ফুলকপি নিয়েছি আর কপিগুলোকে আমি লবণ আর সামান্য কিছু হলুদ দিয়ে 80% সিদ্ধ করে নিয়েছি, অনেক বেশি সিদ্ধ করা যাবে না। আর আমি যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে লাগিয়ে নিব। আর আমি যেভাবে বেসনের ঘনত্বটা রেখেছি ঠিক তোমরাও এভাবে রাখবে। কপির সাথে ভালোভাবে বেসনটা লাগিয়ে এখন ভেজে নিচ্ছি। আর চুলার উপরে একটি প্যানের ভিতরে আমি কিছু তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আমি ফুলকপির চপগুলো দিয়ে দিব। আর এরপর যে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে আমি তখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপরে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, চপগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না, 2-1 মিনিট সময় নিয়ে তারপরে উল্টিয়ে নিতে হবে। দেখো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে তারপরে চপগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। আর একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে যাতে চপগুলো ক্রিস্পি হয়, আর ক্রিস্পি হলে কিন্তু খেতেও বেশি ভালো লাগে। এভাবে যদি তোমরা একটু সময় নিয়ে এই ফুলকপির চপগুলো ভেজে নাও দেখবে যে খুব সুন্দর মুচমুচে থাকবে। 4 থেকে 5 ঘন্টাও কিন্তু এই ফুলকপির চপগুলো মুচমুচে থাকবে, তোমরা যখন তৈরি করবে তখনই বুঝতে পারবে। আর এখন আমি চপগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়ে তেলের থেকে উঠিয়ে নিচ্ছি আর তেলটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নিলাম। পেঁয়াজ তৈরির জন্য প্রথমে একটি মিক্সিং বলের ভিতরে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে একটু মোটা করে কুচি করে কেটে নিতে হবে। আর সাথে নিয়ে নিলাম আমি কাঁচামরিচ কুচি, ঝালটা বন্ধুরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবে। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো। আর পেঁয়াজটা মুচমুচে করতে হলে অবশ্যই চালের গুঁড়োটা দিতে হবে। আর 1/4 কাপ পরিমাণে বেসন। এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব। পেঁয়াজের সাথে সব উপকরণগুলোকে একটু ভালোভাবে মেখে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেব ডাল। এখানে আমি মসুর ডাল নিয়েছি আর ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপরে শিলপাটায় বেটে নিয়েছি। পেঁয়াজের সাথে ডালটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মেখে নিতে হবে যাতে কাঁচামরিচ আর পেঁয়াজটা ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দেখো আমি খুব ভালোভাবে এখন মেখে নিলাম। সাথে কিছু ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা আমি খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিব। আর আমি এখানে কিভাবে পেঁয়াজগুলো তৈরি করছি ঠিক এভাবে করে আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো তৈরি করে নিব। আর আমি যে তেলের ভিতরে যে চপগুলো ভেজে নিয়েছিলাম সেই একই তেলের ভিতরে আমি এখন পেঁয়াজগুলোকেও ভেজে নিব। প্রথমে আমি যতগুলো পেঁয়াজু দেওয়া যায় আমি ততগুলো পেঁয়াজু দিয়ে নিব। পেঁয়াজগুলো দেওয়ার পরে প্রথমেই নাড়াচাড়া করা লাগে না, 2-4 মিনিট সময়ের পরে নেড়েচেড়ে দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর পেঁয়াজগুলো একটু ভালো ভেজে নিতে হবে, একটু লাল করে ভেজে নিলেই পেঁয়াজগুলো খেতে মুচমুচে হবে আর ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি অল্প কিছু উপকৃত হয়ে থাকো
তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে করে আমার পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবার আগে দেখতে পারো। আর আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।